আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে সোমবার, এখন সকাল 9টা মতো বাজে। তানহার বাবা অফিসে চলে গিয়েছে, আর এদিকে আমি কিছু রুটি ফ্রোজেন করার জন্য বানিয়ে রেখেছি, যেগুলো এখন একটু ছেঁকে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমার সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখনো তাহা ঘুম থেকে উঠে নাই। গত রাত্রে ওরা বেশ অনেক রাত করে ঘুমিয়েছে, আর তানহার স্কুল যেহেতু বন্ধ তাই আমি ওকে উঠাই নাই। আগে আমি সকালে নাস্তাটা করে নিই, তারপর ওদেরকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ওদেরকেও খাইয়ে দেব। জানেন, আমাদের চট্টগ্রামে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, চারদিকে মানুষ পানিবন্দী হয়ে আছে। খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন পার করতেছি আমরা চট্টগ্রামবাসী। দোয়া করবেন সবাই আমাদের জন্য, যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখে। আমার সকালের নাস্তাটা করার পর তাহাকেও উঠিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে সকালের নাস্তাটাও খাইয়ে দিয়েছি। এখন ওরা ওদের মতো করে খেলা করতেছে, আর আমি চলে আসলাম রান্নাঘরটা একটু ক্লিন করে নেওয়ার জন্য। সকালে যে নাস্তা করেছি অনেকগুলো প্লেট বাটি সিঙ্কে জমা হয়ে আছে, এখন এগুলো ক্লিন করে নেব। এটা হচ্ছে প্রতিদিন সকালের একটা কাজ, যেটা অনেক সময় মিস করে যায়, আবার অনেক সময় আপনাদের মাঝে শেয়ারও করি। বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছিল রান্নাঘরের একটা কর্নার সাজাবো। আগে তো এই কাজগুলো বেশ সুন্দর করেই করতাম, আর নিজের কাছেও অনেকখানি ভালো লাগতো। কয়েকদিন ধরে এমন অলস হয়ে গিয়েছি, সংসারের যে কাজগুলো না করলেই নয় ওই কাজগুলো করতেছি। আমার শখের কাজগুলো থেকে অনেকখানি আমি দূরে সরে গিয়েছি। চিন্তা করলাম কি রান্নাঘরের একটা কর্নার সাজাই, নিজের কাছেও ভালো লাগবে। তো ঘর সাজাবো, ঘর গুছাবো, গাছ না থাকলে তো হয় না বলতে গেলে। এই জন্য আমি একটা মানি প্ল্যান্ট নিয়েছি, পানিটা চেঞ্জ করে মানি প্ল্যান্ট গাছগুলোকেও একেবারে গোসল করিয়ে দিয়েছি। আর যে জিনিসটার উপর রাখতেছি এটা হচ্ছে একটা রুটির ফিডি ছিল, যেটাকে আমি হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে ঘর সাজানোর জিনিস তৈরি করে নিয়েছি। আপনারা যদি কেউ দেখতে চান আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নিতে পারেন। সেই সাথে আরেকটু সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আমার গাছ থেকে কিছু ফুল তুলে এনেছি। এই তো সিম্পলের মধ্যে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। কমেন্টস করে জানাবেন হ্যাঁ আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে দুপুরে একটু মুগ ডাল রান্না করব মাছ দিয়ে। মুগ ডালটা আমি এখানে একটু ভেজে নিচ্ছি। রান্নার কাজগুলো একটু টুকটাক করে এগিয়ে রাখতেছি, এখন রান্নাটা শুরু করব না। আগে মুগ ডালটা ভেজে পানিতে একটু ভিজিয়ে রাখবো, এতে রান্নাতে অনেকখানি সুবিধা হবে। আর এখনো পর্যন্ত আমি ঘর গুছাই নাই, এই কাজগুলো করে ঘর গুছাতে যাব। সকালের দিকে যে রুটিগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম এর মধ্যে রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। যারা রুটি ফ্রোজেন করেন আপনারা জানেন এই কাজের সুবিধা অনেকখানি। আর যে একবার রুটি ফ্রোজেন করে রেখেছেন না, আপনি বারবার রাখতে চাইবেন, এটা অনেকখানি নেশার মতো হয়ে যায়। আমি আমার আগের একটা ব্লগেও শেয়ার করেছিলাম। তো রুটি তো ফ্রোজেন করেই রেখে এসেছি, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে প্রতিদিনের একটা কাজ হয়ে গিয়েছে আমার বারান্দাটা ক্লিন করা। বৃষ্টি হলেই না বারান্দাটা একেবারে ময়লা হয়ে যায়, প্রতিদিন একবার করেই ক্লিন করতে হয়। তো বারান্দাটা আমি ক্লিন করে নিয়েছি, এর মধ্যে আমার পুরো বাসাটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু ঝাড়ু দিয়ে নেব।
পুরো বাসাটা একেবারে টিপটপ পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এভাবে বাসা গুছিয়ে রাখার পর না এক ঝলকে দেখতে অনেকখানি ভালো লাগে। আমি তো বারবার ঘুরে ঘুরে দেখি, আমার কাছে না বেশ অনেকখানি ভালো লাগে। আমার পুরো বাসাটা গোছানো হয়ে গিয়েছে, আপনাদের মাঝেও এক ঝলকে একটু শেয়ার করেই দিলাম। আর এখন জায়গা মতো পাপোশগুলো রেখে দেব। আর আপনারা পুরো বাসাটা দেখেছেন, কিন্তু আমার বেবিদেরকে দেখেন নাই। আসলে ওরা আমাদের বাসার নিচে যে গ্যারেজ আছে ওখানে খেলা করতেছে। এখন তো প্রায় স্কুল বন্ধ, পুরো বিল্ডিংয়ের বাচ্চাগুলো আসলে নিচে গ্যারেজের মধ্যে এখন খেলা করে। তো তানহা তাহাকেও পাঠিয়েছি ওখানে, ওরা ওখানে খেলা করতেছে। জানেন আমাদের এই বাসার নিচের গ্যারেজটা না অনেকখানি খোলামেলা, বাচ্চাগুলো খুব সুন্দর করে খেলা করতে পারে। আর সিসি ক্যামেরা আছে তো একদম নিরাপদেই ওরা খেলাধুলা করে ওখানে। তো ওরা তো ওখানে ওদের মতো করে খেলতেছে, আর আমি ওদেরকে আনতেও যাই নাই। আগে রান্নাটা একটু ঝটপট শেষ করি, এরপরে যাব ওদেরকে আনতে। সকালের দিকে যে মুগ ডালটা ভিজিয়েছিলাম ওটা এই মাছের মাথাটা, সেই সাথে 2 টুকরো মাছ দিয়েই রান্না করব। আর কিছু পোহা মাছ আছে সেগুলো ভুনা করব। এই তো এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের দুপুরে, সেই সাথে রাতে। আর আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম বাজার করার জন্য। সব দিকে যে মানুষ পানিবন্দি হয়ে আছে, সবখানে পানি আর পানি। আপনাদের ভাইয়া বলেছে ফ্রিজে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নাও। কোনো দিকেই নাকি কোনো মাছ মাংস কিছুই ওঠে নাই। আর ফ্রিজের মধ্যে একটা দেশি মুরগি, সেই সাথে গরুর গোশত আছে, সেগুলো খেতে ইচ্ছে করতেছিল না। আপনাদের ভাইয়া বলেছিল এখনকার মতো চালিয়ে নাও, অফিস থেকে আসার পথে দেখি রিয়াজউদ্দিন বাজারের দিকে কিছু মাছ পাই কিনা, এখনকার মতো চালিয়ে নিয়ে যাব। আর ওই দিন রাতে না আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছিল রিয়াজউদ্দিন বাজার থেকে। আর এদিকে দেখেন বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এদিকে আমি মুগ ডাল দিয়ে মাছ রান্না করেছি, সেই সাথে অপর চুলায় পোহাঁচটাও ভুনা করে নিয়েছি। এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে। আর তানহা তাহাকেও আমি বাসায় এনে গোসল করিয়ে একেবারে ফ্রেশ করে দিয়েছি। রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গিয়েছে। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করব, একেবারে অন করতেছি বিকালবেলা। এটা হচ্ছে বিকালবেলা আছরের নামাজের পর। এই যে কাঁঠালটা দেখতেছেন, এটা আমাদের বাসা থেকে আম্মু আব্বু পাঠিয়ে দিয়েছে তানহার বাবার অফিসের গাড়ি করে। আর কাঁঠালটা মাশাল্লাহ এত মিষ্টি, আর কোষগুলো শক্ত শক্ত, খেতে অনেকখানি মজা। আম্মু আব্বু জানতো আসলে ওই গাছের কাঁঠালগুলো এরকমই হয়। আর এই বছর নাকি একটা গাছের মধ্যে এই একটাই কাঁঠাল ধরেছিল। দেখেন কোষগুলো অনেকখানি শক্ত, এরকম শক্ত কোষ সবাই কিন্তু খেতে পছন্দ করে। এই কাঁঠালটার মধ্যে অনেকগুলো কোষ হয়েছিল, আমি চাচ্ছিলাম কিছু ফ্রোজেন করে রাখতে যেন অনেক দিন ধরে খেতে পারি। আসলে এরকম শক্ত কুয়া আমার অনেক পছন্দের। তো আমি কিছু ডিপ ফ্রিজে রাখবো, আবার কিছু নর্মালে রাখবো। যেগুলো ডিপে রাখবো ওখান থেকে দানাটা বের করে নিচ্ছি। চেষ্টা করবেন আপনারা যদি কেউ কাঁঠাল ফ্রোজেন করে রাখতে চান হাতের স্পর্শটা একটু কম করতে, যেহেতু দানাটা বের করতে হবে তো স্পর্শ তো করতেই হয়। কোষ থেকে দানাটা আমি বের করে নিয়েছি, এখন ফাইনাল কাজটা করতে হবে। এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এখানে কোষগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে রাখতেছি একটার পর একটা, যেন বেশি কোয়া আমি এখানে রাখতে পারি। আর কাঁঠালটা বিশ্বাস করেন এতখানি মজা, আমি অনেক দিন ধরে খেয়েছি ফ্রোজেন করে, এখনো পর্যন্ত আমার ফ্রিজে আছে। ভিডিওটা আমার কিছুদিন আগে রেকর্ড করা, আসলে আমার একটু শরীর খারাপ ছিল, তাই ভিডিও আপনাদের মাঝে ওইভাবে শেয়ারও করতে পারি নাই আমি। তো এখন একটু ভালোর পথে আছি, ভাবলাম ভিডিওটাও শেয়ার করে দিই। এই তো আমি এয়ারটাইট বক্সের মধ্যে কোষগুলো নিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আমি একটা রুটির বক্স নিয়েছি, এটা দিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। যে কোষগুলো আপনারা নর্মালে রাখবেন সেখান থেকে দানা বের করার কোনো দরকার নেই, দানা সহ কোষগুলো আপনারা রাখতে পারবেন।
কোয়াগুলো রুটির বক্সে রেখে উপর দিয়ে একটা এভাবে টিস্যু দিয়ে দিচ্ছি। এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে করে কাঁঠালের কোষগুলো নর্মাল ফ্রিজে 3 দিন মতো ভালো থাকবে, আর যেগুলো ডিপে রেখেছি সেগুলো 6 মাস মতো ভালো থাকবে। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।